বাবা শাহজালাল তো মানুষ, আমিও তো মানুষ। শাহপুরান তো মানুষ, আমিও তো মানুষ। আমি মরে গেলে কবরের চিহ্ন 100 বছরের ভিতরে বিলুপ্তি হয়ে যাবে। আর বাবা শাহজালালের নাম 750 বছর পরেও ঘরে ঘরে আছে না না। এর কারণটা কি? এর কারণটা যদি খুঁজতে চান আসুন না বাবা শাহজালালকে জিজ্ঞেস করি। বাবা শাহজালাল, আপনি চলে গেছেন, এত শত বছর হয়ে গেল, এত বছর চলে যাওয়ার পরেও আপনার রওজাটা জিন্দা রয়েছে, তার কারণটা কি? হাজার হাজার মানুষ আপনার দরবারে যায়, লক্ষ লক্ষ লোক আপনার পাশে রওজা মোবারকে গিয়ে দাঁড়ায়। ও শাহজালাল, আপনি এমন কি কারিশমা রয়েছে আপনার মাঝে যে কারণে মানুষ আপনার রওজার মধ্যে যায় দাঁড়িয়ে যায়? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটাকে মুস্তাফার কদম মুবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে না না? আরে বান্দার ভিতরে প্রমোশন আছে, প্রমোশন। এ যুবক, প্রমোশনটা কি? তাই বান্দার মধ্যে কিছু বান্দা গেলে কিয়ামত পর্যন্ত কবরের রুহুর উপরে আযাব হবে। আবার বান্দার ভিতরে কিছু বান্দা আছে কবরে গেলে, কবরে যাওয়ার পরে তার গায়ের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আমার আল্লাহ নবীরে দিয়া সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছে, সাহাবীরা, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া তাত্তাকু, আমার আল্লাহকে যদি ভয় করতে পারো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম, তোমাদের সামনে যদি শত্রু মুখোমুখি হয়ে যায়, সামনে শত্রু যদি মুখোমুখি এসে যায়, আর তোমাদের অন্তরে যদি ধৈর্য থাকে, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। আপনারা জবান খুলে বলুন, এই সাহায্য এখনো আছে না না? রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের শাফাতে ওয়ালা, কথা কোন ঠিক না বেঠি? নবীর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? সাহাবীরা কয়, নবী গো, আমরার চোখের মধ্যে সূর্য লাগে। আল্লাহর হাবিব দোয়া করেছে, আল্লাহ যে বলছে, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, সাহায্য করার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? বলতে দেরি আসমানের সূর্যটা মেঘমালা দিয়া ভরে গেছে, আর সাহাবায়ে কেরামের চোখের মধ্যে সূর্য লাগে না। বন্ধুরে আমার, ও মোটিয়ার বাবারা, এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। একটু পরে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা, তোমাদের এখন কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায়, আমরা দাঁড়াইছি বালু জায়গায়। এই বালু জায়গার ভিতরে ঘোড়া দৌড় দিলে কি হয়ে জানেননি? ধুলাগুলা উঠতে থাকে, ধুলা উড়ার কারণে অন্ধকার হয়ে যায়। এই জন্য তাদের পাথরের আঘাত দেখি না, তীরের আঘাত দেখি না। ও বন্ধু, এই ধুলাবালির কারণে চোখের সামনে সাহাবীরা শহীদ হইয়া যাইতেছে। এইভাবে ঢালাও ভাবে শহীদ হইয়া গেলে দিনের পতাকা পাহারা দিবে কে? এই কথা বলার পরে আমার নবী আল্লাহর দরবারে আবার দুইটা হাত বাড়াইয়া দিয়েছেন। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া 1,24,000 পয়গাম্বর কেউ নাই রে বাবা। আমার নবী যদি কয় আল্লাহ দাও, আল্লাহ দে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। সুন্নিয়তের প্রতিষ্ঠান যত বেশি হবে, সুন্নিয়ত তত জিন্দা থাকবে, কথা কোন ঠিক কিনা? একজন আলেম যখন চলে যায়, তার সাথে এলেমও চলে যায়। একজন লোকের ভিতরে এলেম থাকলে সে যখন মরে যায়, চলে যায়, বিদায় হয়ে যায়, তার কাছ থেকে তার অর্জিত যে এলেমটা সেটাও সাথে চলে যায়। তো এই মাদ্রাসাগুলো হলো
সে আলেম বানানোর ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন? তো আপনি কি চান না যে এই মাদ্রাসায় আপনার সন্তানটা পড়ে, আপনার সন্তান সারা বাংলাদেশে সুন্নিয়তকে আলোকিত করুক? আমরা চাই কি চাই না? যদি চান অন্ততপক্ষে এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করাই দিবেন। সুন্নিয়তের যত প্রতিষ্ঠান আছে সকলে মিলেমিশে সবগুলা প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবেন, ঠিক না ঠিক? তা আজকের এই মাহফিল, আমি পরিবেশটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ দিনের বেলা সহসায় কিন্তু মাহফিল হয় না। এগুলো আপনারা যারা করেন, আমরা যারা আসি, আপনারা আমাদেরকে শিডিউল পান না, অনেক সময় দাওয়াত করেন, আমরাও সুযোগ পাই না, তাই দিয়ে থাকি। আমি দেখেছি অনেক মা বোনরা রাস্তাঘাটে ওয়াজ শোনার জন্য প্রজেক্টরের সামনে বসা। তো জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আল্লাহ। যে আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে এনেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন না? সকল প্রশংসার মালিক রব, যিনি আমার খালেক, যিনি আমাদের আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্যে? গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে গোলামি, রোজার মাধ্যমে গোলামি, জিকিরের মাধ্যমে গোলামি। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে, ঠিক কি না? তা আমাদের গুনাহ আছে না নাই? এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের ওসিলার একটা মাধ্যম, গুনাহ মাফের ওসিলা। আমরা শুরুতেই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এদের কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেয়, বলুন আমিন। আমি আপনাদের সামনে যতটুকু পর্যন্ত আলোচনা করব, মনোযোগের সাথে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বলেন তো, বলুন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন। সুস্পষ্ট কোরআনের ভাষায় আমরা হৃদয়ে ধারণ করব আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের কুরবানি, আমাদের সালাত একমাত্র একজনের জন্য, যিনি হলেন রব্বুল আলামিন। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য আমি ওইটা আমার না, এই জন্য মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনেছে, সেই ব্যক্তি আমার আল্লাহকে চিনেছে। এই জন্য অন্য কাহারও চরকায় তেল দেওয়ার দরকার নাই, নিজের চরকায় তেল দেন। কারণ এই পৃথিবীর মানুষ বড় স্বার্থপর। আপনার সম্পদের ভাগ নেওয়ার মানুষ খুঁজে পাবেন অনেক, কিন্তু মরণের কষ্টের ভাগ নেওয়ার কোনো মানুষ পাবেন না। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না, মরণের কষ্টের ভাগ কেউ নিবে না, কবরের আযাবের ভাগ কেউ নিবে না। এই জন্য মানুষ আপনাকে ভুলে যাবে, কেউ আপনাকে মনে রাখবে না। মানুষ মানুষকে ভুলে যায়। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 40 দিন, দিনে দিনে বাবাকেও সন্তান ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? মানুষ মুছে যায়, মানুষের মাঝ থেকে মুছে যায়। কিন্তু আল্লামা আবুল বাশার হক্কানি পীর সাহেব হুজুর
তিনি চলে গিয়েছেন, কিন্তু ওনাকে কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে উনিও তো মানুষ, আমিও তো মানুষ, বাবা শাহজালাল তো মানুষ, আমিও তো মানুষ, শাহপুরান তো মানুষ, আমিও তো মানুষ। আমি মরে গেলে কবরের চিহ্ন 100 বছরের ভিতরে বিলুপ্তি হয়ে যাবে, আর বাবা শাহজালালের নাম 750 বছর পরেও ঘরে ঘরে আছে না নাই? এর কারণটা কি? এর কারণটা যদি খুঁজতে চান, আসুন না বাবা শাহজালালকে জিজ্ঞেস করি। বাবা শাহজালাল, আপনি চলে গেছেন, এত শত বছর হয়ে গেল, এত বছর চলে যাওয়ার পরেও আপনার রওজাটা জিন্দা রয়েছে, তার কারণটা কি? হাজার হাজার মানুষ আপনার দরবারে যায়, লক্ষ লক্ষ লোক আপনার পাশে রওজা মোবারকে গিয়ে দাঁড়ায়। ও শাহজালাল, আপনি এমন কি কারিশমা রয়েছে আপনার মাঝে, যেই কারণে মানুষ আপনার রওজার মধ্যে যাইয়া দাঁড়িয়ে যায়? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটাকে মুস্তাফার কদম মুবারকে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ আছে না নাই? হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিবেন না। আর বান্দার ভিতরে প্রমোশন আছে, প্রমোশন। এ যুবক, প্রমোশনটা কি? তাই বান্দার মধ্যে কিছু বান্দা গেলে কিয়ামত পর্যন্ত কবরের রুহুর উপর আযাব হবে। আবার বান্দার ভিতরে কিছু বান্দা আছে, কবরে গেলে, কবরে যাওয়ার পরে তার গায়ের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এক বান্দা জাহান্নামের আগুনে জ্বললো, আর এক বান্দার পিঠের নিচে জান্নাতের গালিচা। উনিও তো বান্দা, উনিও তো বান্দা। তার মানে বোঝা গেল, একজন দুনিয়ায় থাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আর একজন দুনিয়া থাইকা জান প্রাণ দিয়ে আমার আল্লাহর কদমে পড়ে গেছে। এ আমার যুবক ভাইয়েরা, একজন কবরে আযাব বুক করে, আর একজন জান্নাতের গালিচায় ঘুমায়া থাকে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দেওয়ার পরে সে বলে, আয় হে রে, মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে আমারে তুললো। আবার আরেক কিছু বান্দা আছে, ওরা কবরে গেলে ঘুমায় না, মন চাইলে ঘুমায়, মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে কোরআন তেলাওয়াত করে, মন চাইলে যেখানে খুশি সে তাই ঘুরতে পারে। আর শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন এরা শুধু ঘুরে আর ঘুমায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়া দেই। তাহলে এক বান্দা আযাব বুক করে, আরেক বান্দা ঘুমায়া থাকে, আরেক বান্দা জান্নাত থেকে খাবার খায়। তাইলে বোঝা গেল ক্লাসের কোনো অভাব নাই। আরেক বান্দা দুনিয়া থাইকা জান্নাতের টিকিট লাভ করে। এতগুলা পার্থক্য শুধুমাত্র নামে নয়, এই পার্থক্যগুলো কাজের কারণে, কর্মের কারণে। যার কর্ম যেমন তার হিসাব তেমন। কথা বলেন ঠিক কিনা? কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। ও যুবকের দল শুনে যান, আল মুশাক্কাতু তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজতাকে টেনে আনে। যত মুসিবতে পড়ে যাবেন, সব মুসিবতে সব ডিলিট করে দিবেন, একজনের উপরে ভরসা করবেন। জবান খুলে বলুন, তিনি কে? খেয়াল করেন ওয়াজ কোথায় যাইতেছি, খেয়াল করেন, শুধু ঘটনা শুনলেন না, বহুত মারহাবা চিল্লানি আওয়াজ শুনছি। নিজেকে সংশোধন করি, আসেন নিজেকে আগে চিনি। আল্লাহ পাক চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কণ্ঠের দিকে না, ড্রেসের দিকে না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি দুনিয়ার মধ্যে তাইকা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না।
জান্নাতের গালিচা পাইতে গেলে দুনিয়াতে তাইকাই আমার আল্লাহকে রাজি খুশি করা লাগবে, আমার নবীকে রাজি খুশি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমার নবী দুনিয়ায় থাইকা কি শিক্ষা দিয়েছেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাফফিমিন। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, হ্যাঁ তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ নবীরে দিয়া সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছে, সাহাবীরা তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়া তাত্তাকু, আমার আল্লাহকে যদি ভয় করতে পারো, ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম, তোমাদের সামনে যদি শত্রু মুখোমুখি হয়ে যায়, সামনে শত্রু যদি মুখোমুখি এসে যায়, আর তোমাদের অন্তরে যদি ধৈর্য থাকে, তোমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবেন। আপনারা জবান খুলে বলুন, এই সাহায্য এখনো আছে না? না আছে, আছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, ডানে বিপদ আসতে পারে, বামে বিপদ আসতে পারে, সামনে মুসিবত আসতে পারে, পিছনে মুসিবত আসতে পারে। বুগেরির মানুষ, বামুটিয়ার মানুষ, জবানটা খুলে বলো, ভরসা করব কার উপর? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমাদের সব মুসিবতের বেলায় অন্তরের মধ্যে শুধুমাত্র আল্লাহর ভয় রাখো। রমজান মাসে হোটেলটা বন্ধ কইরা মুখের মধ্যে খাবারটা নিতে যায়, মনে করবা আমারে কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আল্লাহ বলে, আমারে ভয় কইরা যারা মুখের লোকমা দিনের বেলা মাটির মধ্যে ফালাইয়া দেয়, আর আল্লাহ বলেন যারা আমাকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সারপ্রাইজ দেবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করে পাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, একটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। সবাই জবান খুলে কোন জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি না? জান্নাত চাইতে গেলে 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন শরীফ পড়া শুনলে কি কষ্ট লাগে? নাকি একটা কিচ্ছা কইলাম, একটা ঘটনা কইলে, ঘটনা কইলে ভালো লাগবে না? তাফসির ভালো লাগে না? আবার আপনারা তো কবেন যে কিচ্ছা কয়ে গেছে, শান টান টান দিলে আপনি গানা না গায়ে গেছে, গীতা ওয়াজ করে গেছে, আপনারা লই আসি বড় জ্বালা। সরকার দেখছেন না, কাজ করতে 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 বাংলাদেশের পুরো কাতার বানাই নিয়েছে, এরপরে দূষের কোনো অভাব নাই। কথা কন ঠিক না বেটি? আমি যখন গেছি ওই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উঠলাম, যেখানে যাইতে লাগছে এয়ারপোর্টে যাইতে লাগছে ফার্ম গেট থেকে প্রায় 2 ঘন্টার কাছাকাছি জামে ফিরা, এটা জায়গা এখন 15 মিনিটে। এরপরে কইতো না যে এটা ভালো হইছে, এমনই হিংসুকের হিংসুক। কথা কন ঠিক না বেটি? আর যেটা ভালো হইছে ভালো কস না। কথা কন ঠিক না বেটি? আমরা তো অত বড় দালাল না, আমরা যেটা বালা এটাই কই বালা। কথা কন ঠিক না বেটি? যেখানে সমস্যা আছে এটা সমস্যা আমরা কমই। কথা কন ঠিক না বেটি?
এটা তো কই তুইব, দেশটা তো সবার নাকি, তা কথা কন ঠিক না বেটি? মানে আপনারা যেটা আমি বালা কইটা বালা কইতেন না, আরে দালালের গোষ্ঠী। কিছু লোক কিন্তু আইসে দরবার লাগিয়া, আপনারা মনে জানেন না, এটি কিন্তু ফাঁকে ফাঁকে বইয়া রইছে আমার দর্থ, ঠিক আছে? আর মোবাইলটা অন করে রাখছে, যেটা একটু দেখবো যে একটু ডাইনে বামে হেরার লগে একটু মিলছে না, এটারে কাইটে গা সাইরা দিয়া কইব বেদাতি। কিতা কইব? বেদাতি। হারে জালা, মাজার বাবা কইছে ঠিক আছে, মাজার পূজারি। এটা তার মুখস্থ কমন শব্দ, হুদুহুদি কইব, জিয়ারত করলো কইব মাজার পূজারি। কথা কন ঠিক না বেডি? জিকির করলে কবন্ড, আর জিকির ছাড়া বাপ লাগে, কথা কন না, বাপ লাগে, বাপ লাগে। আচ্ছা এটা আমি পরে কম, আগে একটু গাটটা মাইরা লই, যাতে আপনারা কইতারেন যে গর্ব করে, এই বেটা হুন এত মিনিট থেকে এত মিনিটে কি সুন্দর তাফসীর কইরা গেছে। এটা কইরা গেছে তোরার লাগিয়া, আর হিটা করছে আমরার লাগিয়া। কথা কন ঠিক না বেডি? তো যাই হোক, আমি জানি আপনারা গরমে খুব কষ্ট করতেছেন, এটা ফ্যান লাগায়, ঠিক আছে? ও হ্যাঁ, না না ফাঁকা দিচ্ছে, আর আর কি জানদা লাইব, কোন প্যান্ডেলে ফাঁক, ওই বাতাস করো, একটু পিছে যায়, একটু পিছে যায়, পিছে একটু সিস্টেম করে দেস না। হ্যাঁ মনির ভাই, একটু সিস্টেম করে, সিস্টেম করতে হবে, সিস্টেম করে না, স্টেটমেন্টটা কই রে বাবা, আছে নাকি স্টেটমেন্ট আছে? ও না, অসুবিধা নাই, ইয়ে করো, হ্যাঁ ফিডো রাখা, ফিডো খাওয়া, ফিডো মার হাবা কর। আপনার কি কষ্ট হইতেছে বাজার? কষ্ট হইতেছে? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে, আমি আপনারা চিনি, এর লাগে আমি লাইন দেই না, ঠিক আছে? আমি যে হুইট থাইট করে যে প্যান্ডেল কাপাই লেবেন যে, এটা আমি বুঝি, ঠিক আছে? এই জন্য আমি একটু ডাল ধরছি, ভাব ধরছি, ঠিক আছে? একটু চোখের মধ্যে একটু শাসন রাখতেছি, ঠিক আছে? তো আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি দিয়ে 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 দে। এবার কি ডিজে ফাটি করছ গাড়ি লইয়া, কমটা বাঙ্গালা মদিরা ঈদের দিন বাইরে দিক কেউ গাড়ি লইয়া, আমি আগামী ঈদের দিন হলে চেক দিম রোডে রোডে, কোনটা হালি ডিজে গান বাজার ঘুরে গান নাচে নাচে, কমর বাঙ্গালা মদিরা সে কথা কন ঠিক না বেটে? এইগুলা চলবে না। ঈদের দিন, ইবাদতের দিন, আর মহব্বত আর পরস্পর ভালোবাসার দিন, কথা কন ঠিক না? কোন ডান্স মান্স চলবে না, কথা বলেন ঠিক না? সোডাল আমাদের কমর বাঙ্গালা মদিরা শিখেছে, আল্লাহ না করুক যদি গান গায়ে নাচতে নাচতে খাদে ফিরা জায়গা একসাথে মরবনি, সবজি কি মরবনিও বালাকা যায় মরেন, নাইচা মরেন না, কয়ে দিলাম, উজুর একটা মরেন, নাফাক অবস্থা মরেন না, কথা কন ঠিক কিনা? নামাজটা জামাতে ভরে গা মরেন, বেনামাজি মরেন না, মরেন মরেন ঘরে ভরে মরেন, রাস্তার গাড়ি লইয়া বক্স সেট লাগাই আর ডিজে গান লাগাইয়া রাস্তা দিয়া দিয়া গুইরারি নাচ নাচা হাদে ফিরা মরেন না, কথা কন ঠিক না বেটি? এগুলা সামনে থেকে চলবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনকে ধন্যবাদ, এবার একটা আইন জারি করছিল, কেউ রাস্তার নাম তারতো না, আমি ধন্যবাদ জানাই। বারহাবাগন আচ্ছা কিছুটা হইছে, কিছুটা হইতাছে বাজান, সকলে করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, আপনারা জবান খুলে বলেন ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে না নাই? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ধন সম্পদ কায়দা নিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ভয় দেখায় পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করব। সব পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। এই জন্য যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো,
আমার আল্লাহ বলেছেন তোমাদেরকে সাহায্য করবে, ওয়ায়ুমদিদকুম, তোমাদেরকে সাহায্য করবে। এবার সাহাবায়ে কেরাম ধৈর্য নিয়ে ময়দানের মধ্যে নেমে গেছে। আমরাও ধৈর্যের সাথে হককে প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নামতে রাজি আছি না নাই? এবার আল্লাহর হাবিবের কথা মোতাবেক সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে নেমে গেছে। আর ওই মুহূর্তে দুইটা কথা মনে রাখছে যে আমাদের কেউ না থাকলেও একজন আমাদের সাথে আছেন, তিনি কে? আর ধৈর্য ধারণ কইরা ময়দানের মধ্যে যখন নেমে গেছে, ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা তোমাদের যুদ্ধের ময়দানে কোনো সমস্যা আসেনি? আপনারা জবান খুলে কোন সাহাবীরা আমার নবীকে জানের চাইতে কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো? আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। নবীর জন্য সাহাবীরা জীবন দেওয়ার জন্য তারা অনেক প্রমাণ রেখে গেছে। সাহাবীরা নবীর জন্য জীবন দিতে গিয়ে অনেক প্রমাণ রেখে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরাম তোমরা যে যুদ্ধ করতেছো, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো সমস্যা আসেনি? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো ঈমানি সমস্যা নাই, আমাদের অন্য কোনো সমস্যা নাই। একটা সমস্যা আছে, কাফেররা যেখানে দাঁড়াইছে ওদের পিছন দিক দিয়ে সূর্য উঠতেছে, আর আমরা যেখানে দাঁড়াইছি আমাদের চোখের সামনে সূর্য উঠতেছে। ওই সূর্যের তাপটা যখন আমাদের চোখের মধ্যে লাগে তখন আমরা তাদের পাথরের আঘাত দেখি না, তীরের আঘাত দেখি না, এমন ভাবে সূর্যের কারণে উপরে তাকাইতে পারি না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিবের কাছে আমরা এই কথাটা যেই মাত্র বলছি, সাথে সাথে আমার আল্লাহর হাবিব আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইয়া দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমার সাহাবীরা সূর্যের তাপের কারণে কিছু দেখে না, এরা যদি সব শেষ হইয়া যায় তোমার দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে গো আল্লাহ, মেঘের বাহানি করে তুমি তাদেরকে সাহায্য করো। এই কথা বলার পরে আল্লাহর হাবিব দুইটা হাত তুলেছে। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব হাতটা নামাইতেও পারে নাই, আমরা তাকায়া দেখলাম আমার আল্লাহ সূর্যের মুখের ভিতরে মেঘমালা দিয়ে আমাদেরকে গরম মাঠকে ঠান্ডা করে দিয়েছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। বলে ভাইছেন? আচ্ছা বল, ভালো আছে? সামাজিক অনুষ্ঠানে আসছিলেন, ভালো হয়েছে, মাহফিলটা শুনে গেলেন, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইস চেয়ারম্যান ভাই মনির ভাই আসছেন, তিনি এবারও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার খুব মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আপনার কি কষ্ট হইতেছে বাজান? এটা গজল গাইতাম না ইনশাল্লাহ? এটা গজল বলবো? তুমি জীবন তুমি মরণ। যুবক পোলাপান্ডি আছো তোমরা? মুরব্বিদেরকে শোনাই দাও সবাই। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান কুরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাত তুললে একটু নবী খুশি হইতে পারে, পতাকা বানাই দেন না হাত দুলারে। তুমি মোদের আশার আলো, তাই
তাই তো তোমায় বাসি ভালো। হাতরেন এ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদের শাফাতে ওয়ালা, কথা কোন ঠিক না বেঠি? নবীর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? সাহাবীরা কয় নবী গো আমরার চোখের মধ্যে সূর্য লাগে। আল্লাহর হাবিব দোয়া করেছে, আল্লাহ যে বলছে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, সাহায্য করার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? বলতে দেরি আসমানের সূর্যটা মেঘমালা দিয়া ভরে গেছে, আর সাহাবায়ে কেরামের চোখের মধ্যে সূর্য লাগে না। বন্ধুরে আমার ও বামুটিয়ার বাবারা, এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে। একটু পরে আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা তোমাদের এখন কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো কাফেররা দাঁড়াইছে শক্ত জায়গায়, আমরা দাঁড়াইছি বালু জায়গায়। এই বালু জায়গার ভিতরে ঘোড়া দৌড় দিলে কি হয়ে জানেননি? ধুলাগুলা উড়তে থাকে, ধুলা উড়ার কারণে অন্ধকার হয়ে যায়। এই জন্য তাদের পাথরের আঘাত দেখি না, তীরের আঘাত দেখি না। ও বন্ধু এই ধুলাবালির কারণে চোখের সামনে সাহাবীরা শহীদ হইয়া যাইতেছে। এইভাবে ঢালাও ভাবে শহীদ হইয়া গেলে দিনের পতাকা পাহারা দিবে কে? এই কথা বলার পরে আমার নবী আল্লাহর দরবারে আবার দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া 1,24,000 পয়গাম্বর কেউ নাই রে বাবা। আমার নবী যদি কয় আল্লাহ দাও, আল্লাহ দে। ও আল্লাহ, আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে ধুলাবালির কারণে পাথরের আঘাত দেখে না, তীরের আঘাত দেখে না গো আল্লাহ। এবার সাহাবীরা বলে আমরা যেই মাত্র নবীর কাছে নালিশ করলাম, আর আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে যখন বাড়াইয়া দিল, যেই মাত্র বাড়াইয়া দিছে রে বাবা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি ময়দানে নেমে গেছে। এমন ভাবে বৃষ্টি নামছে, শক্ত মাটি পিছলা হয়ে গেছে, আর বালু মাটি শক্ত হয়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আকবার। আমার শক্ত মাটির পিছলা বানাইছে কে? আবার বালু মাটির শক্ত বানাইছে কে? এই মুহূর্তে সাহাবারা এমন তুমুল যুদ্ধ শুরু করে দিয়েছে। একটা সাহাবীর এই চোখটা অন্ধ হয়ে গেছে, এই চোখ দুইটা খুললা গালের উপরে ঝুললা গেছে। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ওকে ভাই, থ্যাংক ইউ। ও মায়ার নবী, দয়ার নবী, যুদ্ধ করতে আইছে, আমার চোখটা ঝুললা গেছে। এই চোখটা এমন ভাবে ঝুললা গালের মধ্যে লাগিয়া রইছে। এবার আমার নবীর কাছে সাহাবী যায়া কয় ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীর নাম হলো কাতাদা। এই কাতাদা ডাক দিয়ে বলে নবী গো আমার চোখটা আপনি ভালো করে দেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে প্রশ্ন করে, কাতাদা আমি নবী তোমার কাছে
কি চোখ চাও নাকি জান্নাত চাও? এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়ে কই আমি চোখ চাই, আমি চোখ চাই। এই কথা যেই মাত্র বলছে আমি চোখ চাই, এবার আল্লাহর হাবিব থুতু মুবারকটা আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে নিয়েছেন। এই থুতু মুবারকটা নিয়ে সাহাবীর চোখের চতুর্পাশে একটা মর দিছে। এইভাবে সুপারগুলোর আটা যেমন আমার নবীর এই থুতু মুবারকটা এমন ভাবে চোখের মধ্যে মালিশ কইরা আর ঝুলন্ত চোখটার তুল্লা নিয়া অন্ধ চোখের জায়গায় যখন লাগাইয়া দিছে, এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবী তোমার চোখ তো ঝুলন্ত অবস্থায় ছিল, এখন যে আমি তোমার চোখ লাগাইয়া দিয়েছি এখন তুমি দেখোনি? ওই সাহাবী ডাক দিয়া বলে নবী গো আমার, ও মায়ার নবী, আমি আগে যেমন চোখ দেখতাম এর চাইতে আমি আরো বেশি ভালো দেখি। যার থুতু মুবারকের বরকতে অন্ধ চক্ষু ভালো হয়ে যায়, এই নবী কি তোমার মতো আর আমার মতো নাকি? আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলো নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। সব নবীদের নবী তিনি, কুরআন ঘোষণা, আয় হায় সব নবীদের নবী তিনি, কুরআন ঘোষণা, ওই নবীকে নিজের মতো মনে করো না। না না না, নবী কারো মতো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে ও আমার বুকের বন্ধু, ও বামুটিয়ার বাবা, কসবার বাবা, সাহাবাদের আকীদাটা কেমন ছিল? নবীর কাছে চাইলেই পাওয়া যায়, নবীর কাছে চাইলেই পাওয়া যায়। আর আমার দেশের মুল্লারা কয় ওলি আল্লাহর দরবারে গিয়া উসিলা করলে শিরিক হয়ে যাইব। কথা কোন ঠিক না বেটি? নবীর কাছে যাইয়া মদিনা জিয়ারত করা নাকি যাবে না, নবীর রওজা মুবারক নাকি জিয়ারত করা যাবে না। এরা কি মৌলবী নাকি মৌলবী? মৌ মানে জুল, জুল সৌরা, ইটা সৌরা লুবি, তেহা মাদা, বডি হে মাদা। আমরা 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 কিন্তু টাকা খাইয়া ইমান বেশিন না, ফিলার না। এই ছেলেরা বলো, কথা বলেন ঠিক না বেঠে? আমরা প্রয়োজনে জীবন দিমু কিন্তু ইমান দিতাম না। কথা বলেন না কেন? আল্লামা আবুল বাশার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কি ইমান বিক্রি করছে? জীবনের শেষ বিন্দু পর্যন্ত সুন্নিয়তের জন্য, নবীর জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া বিদায় হইছে। কথা বলেন ঠিক কিনা? শুনেন, নবী ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই। সাহাবীর আর ঈমান কত তাজা ছিল, কই হুজুর আমার চোখটা বালা কইরা দেন। কেউ চোখ বালা করার মালিক কেডা? তো সাহাবীজিকে নবী গো আমার চোখটা ভালো কইরা দেন, এটা কি শিরিক হয়ে গেছে গা? আরে বেডা, মালিক যে কত প্রকার এডি তো চিনে না। মালিকে হাকিকি, মালিকে আতাই, জাত বুঝে না, সিফতও বুঝে না। কথা কোন ঠিক না বেটি? আজকে সমাজের ভিতরে অনেক সমস্যা, কয় মালিক কোন যেত না, সবকিছুর মালিক আল্লাহ। আরে বেটা, সবকিছুর মালিক তো আল্লাহ, হাকিকতের মালিক ঠিক আছে, তো তোমার বাড়ির মালিকটা কেডা? কাগজপত্রের কার নামটা লেখা? যদি হিট হইও তাহলে তোমার বাড়িটা কালকে একটা ঘর তুইলাম ঠেলা দা। কথা কোন ঠিক না বেটি? সাবধানে কথা কয়েন, প্রত্যেকটা জিনিসের দুইটার অর্থ আছে। কথা কোন ঠিক কিনা? বাইরে অনর্থক সাহাবাদের আকীদা কেমন ছিল? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবনটা দিয়া দেব। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে ফতোয়ার কোনো অভাব নাই, এই ফতোয়াবাজি বন্ধ করেন। আপনারা আমাদের মতন রঙিন হন, দেখবেন আপনারা মজা পাইবেন।
কথা কোন ঠিক না বেটে? ওই যে আল্লাহর কোরআন বলছে যে তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে চাও, এবং ওই যে এমন একটা সময় আসছে তখন সাহাবাদের সংখ্যা প্রায় 14 জন শহীদ হয়ে গেছে। এই দিক দিয়ে কাফের সংখ্যা হইল 1000। এর আবার এদেরকে সহযোগিতা করার জন্য জিন নামছে, জিন। সাহাবারা দেখ শয়তান নামছে, শয়তান কাফেরের পক্ষে। এই শয়তান জিন নামছে, কিন্তু তখন আল্লাহ পাক বলছেন কি জানেননি? যখন সাহাবারা একটু যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে, সাহাবাদের দ্বিগুণ দেখা যাইতেছে, তখন আল্লাহ কয় ইস্তাকুলু, স্মরণ করুন যখন আপনি বলেছিলেন লিল মুমিনিনা, মুমিনদেরকে, আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম, যখন আপনি মুমিনদেরকে বলছিলেন যে তোমাদের উপরে আল্লাহর সাহায্য আসবে, আপনি যে আশ্বাস দিছিলেন, এরপর আল্লাহ কি করছে দেখেন। আল্লাহ আসমান থেকে এক জায়গায় লিখছে বি খামসাতি আলাফিন, আর এখানে লিখছে বি সালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমান থেকে একজন আর দুইজন না, মুসলমানদের পক্ষে 3000 ফেরেশতা নামায় দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। 3000 ফেরেশতা নামায় দিছে মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তবে একটা কথা মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর ভরসার উপরে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখতেছেন ইহুদির গুন্ডারা বেশি, ফিলিস্তিনের উপর আক্রমণ করছে। আপনি ভাবতেছেন যে হারে ফিলিস্তিন মসজিদে আকসা তো ইসরায়েলের গুন্ডা বাহিনীরা লইয়া যাবে গা, অসম্ভব, নিতে পারবে না। একটু ক্ষতিগ্রস্ত হইতেছে, আর একটু ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। রাসূল বলছেন এমন একটা সময় আসবে মুসলমানদের ডরে ইসরায়েলের গুন্ডা ইহুদিরা ওই গাছের কোনায় যাইয়া পলাইব, মুসলমানরা তাদেরকে খুঁজে পাবে না। লাস্টে গাছ বলে দিবে, এ মুসলমানরা, এই গুন্ডা আমি গাছের কোনায় পলাই রইছে, এরা টান্দা দইরাইন না সাইজ কর। ডর আছে আমাদের? আমাদের সাহায্য আল্লাহর পক্ষ থেকে প্রমাণিত আছে না নাই? এজন্য সবকিছুর ঊর্ধ্বে আমরা কিন্তু ভরসা করব একজনের উপরে। জবান খুলে কোন তিনি কে? এই ভরসার শিক্ষা, নবীর প্রতি ভালোবাসার শিক্ষা, কোরআনের শিক্ষা দেওয়ার জন্যই প্রতিষ্ঠিত হয়েছে বুগির বামুটিয়া শেখ সাদী হাফিজিয়া মডেল মাদ্রাসা। এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আপনারা জানেন যে এই আমাদের শেখ সাদীনার না শাহরিয়া, তার চাচা তার বাবা করোনার ভিতরে পাশাপাশি দুনিয়া থেকে এবার বিদায় হয়ে গেছে। দুইজন না চারজন চলে গেছে। সে অত্যন্ত অসহায়ের মতোই তার বাবা হারাইছে, বুঝতে পারতেছেন। তার বাবার একটা স্বপ্ন ছিল এখানে একটা মাদ্রাসা করার জন্য, তো সন্তান তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য কোরআনের মাদ্রাসাটা খুলেছেন। এই কোরআনের মাদ্রাসাটা হোক, আপনারা চান কি চান না? যদি চান তাইলে আমি আপনাদেরকে একটু 5 মিনিট বিরক্ত করব, এরপর আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করে বিদায় হয়ে যাব। একটা লোক হাত তুললা বলেন, হুজুর আমি এই মাদ্রাসাটার উন্নয়নের জন্য আমি অন্তত পক্ষে 20,000 টাকা দিব। ঠিক না? ঠিক না? একটা লোক দাঁড়ায় হাত তুলে বলে, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব। এমন একটা লোক কি আসেন এলাকায়? এই ছেলে, এই ছেলে, ওই দেখ সমস্যা কি? আচ্ছা, এটা অসুবিধা নাই। অতিথিদের কাছে আমি চাইলে আমার লস হইব, এই জন্য আমি অতিথির কাছে গোপন রাখলাম, তারা গোপনে দিবে। আপনারা যারা এখানে আছেন, এখান থেকে একটা লোক এই প্যান্ডেল থেকে কোন, এই প্যান্ডেল থেকে একজন কোন, হুজুর আমি সালম ভাই আমাদের সুন্নিয়তের জন্য যে কয়েকজন মানুষ আমার সাথে কাজ করে এবং সুন্নিয়তের জন্য দেশ বিদেশে কাজ করে, আমাকেও মহব্বত করে, সুন্নিয়তকে মহব্বত করে। আলহাজ শাহ আলম খান ভাই কাতার প্রবাসী খান গ্রুপের চেয়ারম্যান, আলহাজ মোস্তফা কামাল ভাই শিল্পপতি, MI মনির ভুইয়া, হাজি কামাল খান শ্যামবাড়ি। ওই কামাল ভাই হলো মক্কায় না? আচ্ছা, হাজি কামাল ভাই আমি গেছিলাম, কি বাংলাদেশি হোটেল রেস্টুরেন্ট, আমি ইচ্ছা মতো খাইলাম গিয়া, ও মজা, ভাল লাগছে। দেশের মানুষ বিদেশে দেখলে ভাল লাগে, কথা কোন ঠিক না? আর আমার এই শালম খান ভাই যখন আমার কাতারা নিয়ে গেছে বিপ্লব ভাই সহকারে, গিয়া দেখলাম যে আসলে দেশের মানুষ প্রবাসীরা যদি কাছে পায় কি করে, আহারে কোনো মার্কেটে গেলে আর শান্তি নাই, শত শত মানুষ পিছনে ধরছে, এত ভাল লাগছে। আমরা এত ভালোবাসা, এই যে শালম খান ভাই সুন্নিয়তের কাজ করেন, তার হৃদয়ে অত্যন্ত সুন্নিয়তের দরদ অনেক বেশি।
এবং মোস্তফা কামাল ভাই, SI MI মনির ভুইয়া ভাই, হাজী কামাল খান ভাই এবং SA বিপ্লব ভাই, তারা সুন্নতের কাজ করেন। আমার ভাই কি ভাই স্যার নতুন টিয়া দি, আরে 2 3 4 ও শোনা রাখেন নতুন টিয়া দি। ও বাচ্চা দিবে ছিলেন না, তিনি নগদ দিয়ে দিলেন 10,000 টাকা জোর করে মারহাবা, আরো বড় করে করেন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ পারিবারিকভাবে তার সন্তান সন্ততিদেরকে নেক হায়াত দান করে দেন, আমিন কন। আল্লাহর মেয়েটা অসুস্থ, আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ আপনি তাকে শেফা করে দেন, আমিন কন। ভাইয়ের আমার 10,000 নগদ পেয়ে গেছি, খান ভাই দিচ্ছেন। আর যদি কেউ থাকেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিব, বাকি তো হইলে আমি লিখবো, নগদ দিল নিব, একটা লোক দেন 10,000 টাকা। শুনেন আমি কিন্তু মাদ্রাসা করি না ডরে, কারণ সুন্নতের মাদ্রাসা দান করার লোক খুঁজে পাওয়া যায় না, অনেক জায়গায় এমন আছে, কথা কন ঠিক না বেটি?